কাফেররা তো লেগে আছে সারা পৃথিবী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। ও তুআজ্জিরুহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তিশালী করতে হবে, নবীর নিয়ে আসা দিনকে শক্তিশালী করতে হবে, নবীর আদর্শকে শক্তিশালী করতে হবে, আপনার ঘর থেকে শুরু করতে হবে পরের আগে, এটি একটি হক। ও তুআক্কিরুহ, এবং তাকে সম্মান করবে। তৌকির মানে সম্মান করা, তাজিম, তাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। যেমন সম্মান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন যথাযথভাবে, এগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হক যা এই আয়াতে বর্ণনা করা হয়েছে। ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং আল্লাহর তাসবিহ মহিমা গুণগান করবে সকাল বিকাল সর্বদা। তাহলে জিকির আজকার তসবিহ কার? আল্লাহর। ঈমান আল্লাহর প্রতিও নিয়ে আসবে, রসুলের প্রতি ঈমান নিয়ে আসবে, কিন্তু তসবিহ নবীর নয়, জিকির নবীর না। জিকির কার? উযকুরুল্লাহ ফাযকুরুনি, আমার জিকির করো। এখানে বেদাতি, অনেক বেদাতি এখানে শিরক করে ফেলে। আমার ছাত্র জীবনে মদিনা ইউনিভার্সিটি যখন লেখাপড়া করতাম, তো একদিন রওজায় বসে আছে। রওজা মানে শরীয়ত সম্মত যেটি রওজা, রওজা মানে আবার বেদাতি রওজা হচ্ছে কবর, না ওইটা নয়। সুন্নতি রওজা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কক্ষ বাড়ি মা আয়েশার, ওখান থেকে শুরু করে মেম্বার পর্যন্ত যেই জায়গাটি সালাত পড়ার জায়গা, এবং সেখানে সালাত আদায় করার ফজিলত রয়েছে সুন্নত নফল। ফরজের ক্ষেত্রে যত সামনে এগিয়ে যাবেন, কারণ সামনে আরও কাতার আছে, সুযোগ আছে, সুতরাং তাদের বেশি ফজিলত। 2 রাকাত আসর থেকে মাগরিবের মাঝে চলে আসতাম, আর আসার পরে এশা পর্যন্ত থাকতাম। ওখানে হারামে ঢোকা খুব সহজ ছিল। এই তো করোনার যুগ থেকে জটিল হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, চান্স পাওয়া যাচ্ছে না, সামনে সবসময় ফুল হয়েই থাকছে। কিন্তু একসময় এখন আমরা এত বেশি খুলে গেছে, কখনো আর জায়গা পাওয়া যায় নাকি, দূরে কোথাও বসতে হচ্ছে। কিন্তু একসময় সুবহানাল্লাহ, প্রথম কাতারে বসতে চান, চলে যান, আসর নামাজের পরে পরে চলে যান আপনি। তারপরে আপনি দ্বিতীয় তৃতীয় কাতারে তো আপনি মাগরিবের আধা ঘন্টা 1 ঘন্টা আগে গিয়ে পাবেন আপনি। আর যদি আপনি রওজাতে যেতে চান, তো খালি পড়ে আছে ধরেন, আরামসে আপনি গিয়ে সেখানে সালাত আদায় করেন। এক আল্লাহ এক সময় সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মদিনা থেকে যারা সুযোগ নিয়েছে তারা ভাগ্যবান, আর যারা সুযোগ নেয়নি হতভাগা। মদিনায় এসেছে, অন্ধ হয়ে এসেছে, অন্ধ হয়ে ফিরে চলে গেছে। বহু হতভাগা, দুনিয়া নিয়ে গেছে, পয়সা নিয়ে গেছে, কিন্তু দিন নিয়ে যেতে পারেনি। তো একজন লোক দেখছি যে শুধু জপছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উর্দু ভাষী, হায়দ্রাবাদ বাড়ি। জিজ্ঞেস করলাম প্রথম, পাশে যেহেতু বসে এই কাজ করছে, তো তাকে বললাম আপনাদের শিক্ষার জন্য বলছি, এরকম শিরকি আকিদা লোক ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বহু আছে, লক্ষ লক্ষ আছে। এই আকিদায় তারা বিশ্বাসী। মাজার পূজারি আর এই সৌফি, এরা এইসব শিরকি আকিদে বিশ্বাসী, কুফরিতে বিশ্বাসী। সেটাকে ইসলাম মানে জান্নাতের রাস্তা, মানে জান্নাতের রাস্তা নয়, জাহান্নামের রাস্তা সোজা। আল্লাহর হক অন্য কাউকে দেওয়া যাবে না, বোঝা গেছে না? যার হক যেটা, সেটা তাকে দিতে হবে। বাবা মায়ের হক যদি ভাইকে না দেওয়া যায়, হ্যাঁ, স্ত্রীকে দেওয়া যাবে, যে বাপ মায়ের হকটা এখন স্ত্রীকে দিয়ে দিলাম, যেহেতু স্ত্রী এসেছে বিয়ে করি, চলবে? এটাই যখন অচল, তাহলে কোথায় স্রষ্টা রব আর কোথায় সৃষ্টি? নবী সৃষ্টি, মখলুক। নবীকে দিয়ে দেবেন আল্লাহর হক? আশ্চর্য কথা, এত অজ্ঞতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জপছে। ভালো করে সালাম করি, ঠান্ডাভাবে বলার চেষ্টা করলাম। বললাম যে আপনি কি করছেন? বলছে রসুলের জিকির করছি। রসুলের জিকির করছি। আমি বলি জিকির তো আল্লাহর রবি, তো আমি বলছি জিকির তো আল্লাহর। কোরআনে কারিমে যত আয়াত রয়েছে সব উযকুরুল্লাহ, আল্লাহর জিকির। ও যাকিরিন আল্লাহ কাসীরা, আল্লাহর জিকিরের কথা বলা হয়েছে। তখন অত টের পেয়ে গেছে যে এ তো হ্যাঁ ওয়াহাবি আছে। কারণ তৌহিদের কথা বললে ওয়াহাবি, সুন্নতের কথা বললে ওয়াহাবি, আর শিরক বিদআতের কথা বললে একেবারে সিন্নি খাওয়া সুন্নি, সিন্নি খাওয়া সুন্নি। জি, তো বলছে আমাকে বলতে হবে না, মেজাজ গরম করে বলছে আমাকে বলতে হবে না, শেখাতে হবে না, আমি শিখে এসেছি। কি শিখে এসছেন? তো বলছে যে আমাকে আমার মুরব্বীরা, আমাদের হজরতেরা শিখিয়ে দিয়েছে। হজরত সব কথা বলছে, তৌহিদি জনতা এরা মসজিদ ভাঙে, হ্যাঁ, এরা ইসলাম মাহফিলে বাধা দেয়, এরা হচ্ছে তৌহিদি জনতা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে। তো কি শিখে এসছেন? বলছে আমাদের ওস্তাদরা বলে, আমাদের হজরতরা বলে দিয়েছে মক্কায় আল্লাহ জিকির করবে বেশি বেশি হজে গিয়ে, আর মদিনায় গিয়ে রসুলের বেশি বেশি জিকির করবে। বলো রসুলের জিকির করে আল্লাহর হক রসুলকে দিয়ে আপনি মুসলিম থাকবেন না শিরিক করলেন? শিরিক করলেন না। যেমন সেজদা কবরে করছেন, আপনি শিরিক করলেন। আল্লাহর হক আপনি জীবিত মৃত কাউকে দিতে পারেন না, কাউকে দিতে পারেন না। আপনি আপনার বাপকেও দিতে, মাকেও দিতে পারেন না, স্বামীকেও দিতে পারেন না কোনো মহিলা। এটা হচ্ছে ইসলাম। আল্লাহর হক আল্লাহর,
যার যেটি হক সেটি আদায় করতে হবে।